দেখুন মনুষ্যত্ববোধ মুসলিম হিসাবে কত সুন্দর সিস্টেম, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা অনুষ্ঠানের, ধর্মীয় অনুষ্ঠান সুন্দর সিস্টেম ইসলাম দিয়েছে। অথচ মনুষ্যত্ববোধ কোথায় গিয়েছে? আজকে বিভিন্ন দিবসের ফ্রেমে বেঁধে ফেলেছে মুসলিম তার জীবনকে। জানুয়ারি ডিসেম্বরের শেষ পর্যায়ে আমরা অবস্থান করছি, আর কদিন পরে 31st নাইট বর্ষবরণের হিড়িক পড়ে যাবে বাংলাদেশের মাটিতে। আমরা মুসলিম, হে যুবক সম্প্রদায়, তুমি মুসলিম, তুমি কেন বর্ষবরণ? তোমার বর্ষবরণ করার কি আছে? ইসলাম তো কোনো ভিখারির ধর্ম নয় যে আরো কারো কাছ থেকে সংস্কৃতি ভিক্ষে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যাদের সাদৃশ্য গ্রহণ করবে তুমি তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ 4031 নম্বর হাদিস। এই বর্ষবরণের সংস্কৃতি, 31st নাইট পালন, এটা কোনো মুসলিম সংস্কৃতি নয়, এটা পাশ্চাত্য সংস্কৃতি, অপসংস্কৃতি। এটি সাংস্কৃতিক আগ্রাসন মুসলিমদের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আজকে যারা এই সংস্কৃতিকে নিজে লালন পালন করছি, 31st নাইট পালন করছি বা বর্ষবরণ করছি, যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইহুদি খ্রিস্টানের কাতারে শামিল করে দেন, কি করবেন? করার কিছু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1500 বছর আগে সতর্ক করে গেলেন, তুমি যাদের সাদৃশ্য গ্রহণ করবে তুমি তাদেরই অন্তর্ভুক্ত। 31st নাইট পালন করার কারণে যদি আপনাকে আমাকে ইহুদির কাতারে শামিল হতে হয় কিয়ামতের মাঠে, তাহলে অবশ্যই বেঁচে থাকা উচিত, অবশ্যই আপনাকে আমাকে বিচার বিশ্লেষণ করা উচিত। ইসলামের কোনো সৌভাগ্যের দিন আর অকল্যাণের দিন বলে কিছু নেই, কল্যাণ অকল্যাণের কোনো দিন নেই, শুভক্ষণ, এটা শুভ দিন আর এটা অশুভ দিন, এইরকম কোনো পাঠ ইসলামের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, কোনো মুসলিম এই 31st নাইট পালন করতে পারে না, কোনো যুবক সম্প্রদায় এই 31st নাইট পালন করতে পারে না। এই সাংস্কৃতিক আগ্রাসনে অমুসলিমদের সংস্কৃতি লালন পালন করতে গিয়ে আজকে মুসলিম যুবক যুবতীরা 31st নাইটে নানান ধরনের নষ্টামি আর নোংরামিতে জড়িয়ে যাচ্ছে। এটা কি মনুষ্যত্ববোধ হতে পারে? মনুষ্যত্ববোধ কি এমনটাই যে একজন পুরুষ যুবক আর একজন মুসলিম পরিবারের মেয়েকে নিয়ে নষ্টামিতে জড়িয়ে যাবে সব নাইটে? এগুলো কি মনুষ্যত্ববোধের মধ্যে পড়ে? সম্মানিত উপস্থিতি, সেম এগুলো তো পশু প্রাণী, গরু ছাগলের মতো চিন্তা চেতনা। তাদের যেমন লজ্জাস্থান ব্যবহারের ক্ষেত্রে কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম ফলো করতে হয় না। আপনারা আমি মানুষ হয়েও যদি সেই রকমই হয়, তাহলে মনুষ্যত্ববোধ কোথায়? পশু প্রাণীর সাথে আপনার আমার পার্থক্যটা কোথায়? আসুন আমরা নিজেরা জানার চেষ্টা করি, আমি মানুষ হিসাবে আমার দায়িত্ব কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগল পশু প্রাণী না করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। মানুষ হিসাবে আপনার আমার দায়িত্ব কতটুকু? একজন মানুষ আর একজন মানুষের প্রতি কতটুকু সহানুভূতিশীল হবে, এটা আপনার আমার জানা উচিত, সে অনুযায়ী জীবন যাপন করা উচিত। আসুন আমরা সে অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করতে মনুষ্যত্ববোধকে জাগ্রত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বার লজ্জাস্থান নিয়ন্ত্রণ করার, হেফাজত করার জিম্মেদারি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।